আক্তার হোসেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করে না। এখন আপনারা যদি 200 টাকায় 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। কথাগুলো বলেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। আক্তার হোসেন, 2024-এর নির্বাচনে টাকা কেন সকল চেষ্টার পরেও ভোট কেন্দ্রে ভোটার হাজির করা যায় নাই, ভয় দেখানোও কিন্তু হয়েছিল, আর আপনারা বলছেন 200 টাকায় এই দেশের মানুষের ভোট বিক্রি করে। ভোটারদের অপমান করা হলো কিনা আক্তার হোসেন? বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেটার আওয়ামী ফেসিবাদের আগের একটা পর্যায়ে আছে এবং আওয়ামী ফেসিবাদ ক্ষমতায় আসার পরের একটা পর্যায়ে আছে। আমরা দেখেছি যে এর আগে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে বা যাওয়ার আগে তাদেরকে নানাভাবে প্রলোভিত করা হতো। এখানে জেনারেলাইজভাবে সকল মানুষের কথা বলা হচ্ছে না, একটা অংশ এটা হতেন, কিন্তু সেই জায়গাটা মানুষের পরিবর্তনের দিকে মানুষ এগিয়ে গিয়েছে। এবং এটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন কথাটা বলছেন তখন অতীতের অভিজ্ঞতার কথা বলছেন, রিসেন্ট সময়ের কথা তিনি বলছেন না। আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষেরা যখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশকে এখান থেকে শেষ করে দেওয়া হলো, রাতের ভোট হলো, একতরফা ভোট হলো এবং সব মিলিয়ে বাংলাদেশে একটা ফেসিবাদ চেপে বসলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের উপর যে আস্থার জায়গাটা আছে, বিশ্বাসের জায়গাটা আছে এবং এটার কার্যকারিতার জায়গা, সেটা নিয়ে মানুষ সন্দিহান হয়ে পড়লেন এবং মানুষের মধ্যে একটা প্রতিবাদের জায়গা তৈরি হলো। সেই প্রতিবাদের জায়গা থেকে মানুষেরা কিন্তু ভোট বর্জন করেছেন। দেখা গেছে আওয়ামী লীগ যে একতরফা নির্বাচনগুলো করেছে সেখানে তারা যে সংখ্যক ভোটারের উপস্থিতি দেখিয়েছেন, আসলে তত সংখ্যক মানুষ সেখানে ছিলেন না, খুবই অল্প সংখ্যক কিছু মানুষ সেখানে গিয়ে ভোট দিয়ে এসেছেন। সেই জায়গাটাতে বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের ভোট চুরি, কারচুপি, গণতন্ত্র হরণ এগুলোর বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্যে মানুষ নিজেদেরকে সম্পৃক্ত করেছে, সেই চেতনাটাকেই আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই। অতীতে যেভাবে বাংলাদেশের মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়েছে, বাংলাদেশের মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, সেটা না থেকে বাংলাদেশের মানুষেরা যেন স্বাধীনভাবে বাংলাদেশটাকে গঠন করবার জন্য তারা যেন ভোট প্রদান করে, তারা যেন কোনো প্রলোভনে প্রলোভিত না হয়, কোনো চাপে যেন ভীত না হয়, যেটা তারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে, আগের সময়টাতে তারা দেখিয়েছেন, সেটার একটা কন্টিনিউশনের আলাপ আমরা এখানে দিয়েছি। আমরা মানুষের কাছে তাদের মধ্যকার প্রতিবাদী যে চেতনা, একই সাথে স্বচ্ছতার যে ধারণা, সেটাকেই আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্যই এই কথাটা বলেছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ভোটের কাছে, টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে, এমন কোনো আলাপ কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমন কোনো আলাপ হয়নি। আক্তার হোসেন, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠিক কোন নির্বাচনে 200 টাকার বিনিময়ে আমাদের ভোটাররা ভোট বিক্রি করেছিল সেটা একটু বুঝতে চাই, সময়কালটা বললেও হবে। দ্বিতীয় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফলো করলেন কিনা? কেননা বিদেশি এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে ঐকমত্য কমিশনের কথা বলেছিলেন বা সংস্কার প্রক্রিয়ার কথা বলেছেন, যে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই, আপনি ভোটারদের উপর আস্থা রাখছেন না কেন? এইসব সিদ্ধান্তের জন্য ভোটারদের উপর নির্ভর করছেন না কেন? কমিশনের চেয়ে ভোটারের কাছে যাওয়াই তো ভালো। উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন এমনটা যদি তারা পারতেন তাহলে ভালো হতো, কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে। শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব, ভোটের বিষয়টি এমন হতে পারে। আমরা সেদিকে যেতে চাই না, ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো সব দলের সম্মতিতে পাওয়া সুপারিশগুলো আলাদা করা এবং এরপর সব দলের স্বাক্ষরের মাধ্যমে এটি উদযাপন করা। জুলাই সনদ জাতির কাছে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে নির্বাচন হবে। হাসনাত আব্দুল্লাহ কি তার কথায় কোনোভাবে প্রভাবিত হয়েছেন কিনা? দেখুন, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে বাংলাদেশের মানুষেরা অনেক দারিদ্র্যের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, অভাবের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। ভোটের গুরুত্ব আসলে কি সেটা মানুষ খুব বেশি একটা তাদেরকে বুঝতে দেওয়া হয়নি, কারণ এখানে রাজনীতিকে পেশি শক্তির জায়গায়, অর্থের জায়গায় সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। মানুষের ভোট সেটা যে একটা স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ, সেই ধারণাটাই মানুষের সামনে উপস্থাপনের সুযোগটাকে হতে দেওয়া হয়নি একটা দীর্ঘ সময় পর্যন্ত। এবং এই কারণেই এই আশঙ্কাগুলোর জায়গা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাগুলোর জায়গা আপনি একেবারেই, এই আলাপটা যে বাংলাদেশের রাজনীতিতে হয় নাই অতীতে, সেটাকে আপনি একেবারেই না করে দিতে পারেন না, বরং এই আলাপটা অতীতে হয়েছে, সেই ভয়টা আমাদের মধ্যে আছে এবং সেই ভয়টাকে উতরে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই বাংলাদেশের মানুষেরা, তারা যে সাহসিকতার জায়গা থেকে তারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারাই 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিবেন, এটা এখন আমরা আর বিশ্বাস করি না। বরং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষেরা
তারা তাদের স্বাধীন স্বকীয় চিন্তা এবং স্বাধীন সত্তাকে ব্যবহার করেই তারা তাদের নিজেদের বিবেচনাকে প্রাধান্য দিয়েই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন। সে জায়গায় প্রধান উপদেষ্টার যে কথা, সেই কথার দ্বারাই হাসনাত আবদুল্লাহ প্রভাবিত হয়েছেন। বিষয়টা এমন নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অতীতের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখে থাকবেন। সেই জায়গা থেকে এই প্রসঙ্গটা এসেছিল। এটাকে বর্তমানের বা ভবিষ্যতের বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই।